একদম ইজিলি অ্যাভেলেবেল মিনিমাম কয়েকটা উপকরণ দিয়ে অথচ একদম অন্যরকম ফ্লেভারের মাটনের যে রেসিপিটা আজ আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মাটন কালিমিরি। ওয়েলকাম ব্যাক টু কুক উইথ এবং, আর আমি সৌরভ। একদম লাইট অথচ দারুণ ফ্লেভারফুল এই রেসিপিটা দেখে নিন কেমনভাবে করতে হয়। শুরু করব মাটনের ম্যারিনেশন দিয়ে। এখানে আমি মাটন নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো, আর ম্যারিনেশনের জন্য আমি এক এক করে দিয়ে দিচ্ছি নুন হাফ টিস্পুন, গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন, লেবুর রস 1 টিস্পুন, আর আদা রসুনের পেস্ট 1 টিস্পুন। ব্যাস এগুলো দিয়ে মাটনটা ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেশনের জন্য রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা হয়ে গেলে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ মতো সাদা তেল, আর ফোড়নে আমি এক এক করে দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ, দারচিনির ছোট দুটো টুকরো, 3টে লবঙ্গ, আর 10 থেকে 12টা গোলমরিচ। 10 থেকে 15 সেকেন্ড পর যখন হালকা ফোড়নের সুগন্ধ বেরোতে শুরু করবে তখন আমি দিয়ে দেবো 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। হাই ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট মতো পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি আমি, আর তারপর সামান্যই হাফ টিস্পুন মতো নুন আমি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন পেঁয়াজটা নরম হতে শুরু করবে। পেঁয়াজটা কিন্তু এখানে আমি ব্রাউন করছি না, এটা খেয়াল রাখবেন। আর তখনই আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 2 টিস্পুন মতো। আদা রসুনটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো কষিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে ম্যারিনেটেড মাটনটা দিয়ে দিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আরও 5 থেকে 6 মিনিট মতো হালকা করে কষিয়ে নিয়েই আমি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে আরও 4 থেকে 5 মিনিট মতো এটাকে কষাতে হবে। আর যদি দেখেন এখানে খুব ড্রাই হয়ে আসছে তাহলে কিন্তু সামান্য করে জলের ছিটে দিতে থাকবেন। আবার আমি এই সময় আরও 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এরপর আমি দিয়ে দিচ্ছি 3 কাপ মতো গরম জল। ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এরপর এটাকে চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মাটনটা সুসিদ্ধ হওয়া অবধি আমাদের রান্না করে নিতে হবে। তবে মাঝে মধ্যে কিন্তু একটু নেড়ে দিতে হবে, নিচে যাতে কোনোভাবে ধরে না যায়। মোটামুটি 45 মিনিট থেকে 60 মিনিট মতো নর্মালি সময় লাগবে। চাইলে আপনারা এখানে প্রেসার কুকারও ইউজ করতে পারেন যদি সময়ের অভাব থাকে। এরপর ঢাকনা সরিয়ে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। ফ্রেশ পুদিনার পাতা দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা, বেশ কিছুটা কুচনো ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা 3 থেকে 4টে। ভালো করে মিশিয়ে নিয়ে আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। আর তারপর 5 মিনিট বাদে একদম শেষে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো লেবুর রস আর আরও 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। বুঝতেই পারছেন গোলমরিচটা কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে। ব্যাস এটাকে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের একদম রেডি মাটন কালিমিরি। আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছুর সঙ্গেই এটা ট্রাই করতে পারেন, তবে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করুন। আমি শিওর একদম অন্যরকম এই রেসিপিটা আপনাদের ভালো লাগবেই। আর ভালো লাগলে একটা অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর রেসিপিটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো স্পেসিফিক রেসিপির আপনাদের রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আজ তাহলে এই অবধি, আবার আসছি নেক্সট কোনো একটা দারুণ রেসিপি নিয়ে।